প্রথমবারের মতো আমাদের একটা হেড অফ গভর্নমেন্টের সাথে 4 জন আমাদের নারী ফুটবলার এবং ক্রিকেটার যাচ্ছেন। অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনা হবে। মূলত প্রফেসর ইউনূস এখানে যাচ্ছেন, আমাদের চিফ অ্যাডভাইজার এখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য। তো আমাদের সাইডলাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিং গুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যাতে আমাদের পারস্পরিক যে সম্পর্কটা এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি, এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রথমবারের মতো আমাদের একটা হেড অফ গভর্নমেন্টের সাথে 4 জন আমাদের নারী ফুটবলার এবং ক্রিকেটার যাচ্ছেন। তাদের যেই অনুষ্ঠানাদি যে আছে তাদের জন্য সেপারেট অনুষ্ঠানাদি থাকছে। আমরা আশা করছি যে তারা কাতারি যারা স্পোর্টস অফিসিয়াল, আপনারা জানেন কাতার স্পোর্টস অনেক উন্নত, তাদের সাথে কথা বলবেন আর তাদের সাথে অনেক ধরনের ভিউ এক্সচেঞ্জ হবে। কাতারের অনেক স্পোর্টস ফ্যাসিলিটিতে তারা ভিজিট করবেন এবং আমাদের সাথে কাতারের কি রকমের স্পোর্টসে কোলাবোরেশন করা যায় সেই বিষয়গুলো এই মিটিং এ আসবে। এবং আমরা আশা করছি যে কাতারের স্পোর্টস মিনিস্টারের সাথে তাদের দেখা হবে, কাতারের স্পোর্টস মিনিস্টার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথেও কলম করবে। শেখা হিন্দ এটা মূল এটার আয়োজক, উনি আমিরের বোন এবং আমিরের মা যিনি শেখা মৌজা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ছিলেন, এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ, উনিও ওনার সাথে স্যারের দেখা হবে। এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের করণ আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিং এ আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনূসের একটা আলাপ হবে। এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন। এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি, বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ, এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব, আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। কাতারে যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে, সেটা 23 তারিখে, এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাবো। এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না। কাতার চ্যারিটির সাথে, কাতার ফাউন্ডেশনের সাথে, এদের সাথে মিটিং আছে, এবং স্যারকে আল জাজিরা, আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নামকরা টিভি স্টেশন, তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। সেখানে স্যারের তারা 1-to-1 একটা ইন্টারভিউ নেবেন, এবং এছাড়া ওনার আরো কিছু এনগেজমেন্ট আছে, অনেক কিছু মিটিং আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের বাংলাদেশি আমাদের চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন, বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন, তাদের অনেকে থাকবে। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে। এর মাধ্যমে আমরা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে, খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন, সেটারই প্রস্তুতি, প্রাক প্রস্তুতি স্বরূপ এই সম্মেলনটা 2.5 ঘন্টার এই যে সম্মেলনটা, এটা খুব ইম্পর্টেন্ট।